নমস্কার প্রিয় বিদ্যার্থী, তোমাদের সবাইকে সংখ্যাদার কোচিং সেন্টারে স্বাগত জানাই। আজকে আমরা বীজগণিতের ম্যাথ নিয়ে চলে এসেছি। এর আগের দিন আমরা দুটো ক্লাস তোমাদেরকে দিয়েছি, যাতে আমাদের পাটিগণিত বা বিভিন্ন অ্যাডভান্স লেভেলের ম্যাথ ছিল। তো তোমরা অবশ্যই দেখছো। তো আমরা আমরা যে ক্লাস আজকে বীজগণিত করব উইদাউট সম্পূর্ণ সূত্র ছাড়া। যদি তোমরা এই ধরনের ম্যাথ শিখতে চাও তাহলে অবশ্যই সংখ্যাদার কোচিং সেন্টারে অফলাইন ব্যাচে জয়েন করো। তোমাদের স্বপ্ন যদি এনটিপিসি জব পাওয়া থাকে, তোমরা যদি এনটিপিসি জব পেতে চাও এবং জিডির যদি সিআরপিএফ তোমাদের স্বপ্ন যদি থাকে সিআরপিএফ এর, তাহলে তোমরা অবশ্যই এখানে এসে জয়েন করতে পারো বসবান্ধপুর, এবং এই নম্বরে কন্ট্যাক্ট করতে পারো। তো চলো আজকে আমরা ক্লাসে স্টার্ট করি। আজকে আমাদের ক্লাসে কি আছে দেখো। বলছি যদি a স্কয়ার ইকুয়াল টু b প্লাস c, দেখো আমাদের এখানে এ বি আর সি দিয়ে অঙ্ক লেখা আছে, অর্থাৎ তিনটে পথ আছে এ বি আর সি। তাই এই অঙ্কের নাম হচ্ছে সিমিস্ট্রি ম্যাথ। যদি এমন থাকে, দেখো মনে হচ্ছে এত বড় অঙ্ক, দেখো এত বড় ম্যাথ আমরা করা কোনো ঘটনাই নয়। একটা মন দিয়ে শোনো। দেখো আমি যদি বলি 1/3 প্লাস 1/3 প্লাস 1/3, তোমরা যদি এডিশন করো তাহলে এটা কি হচ্ছে? তুমি বলবে স্যার 3 লসাগু 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 মানে 3/3। তাহলে এটাকে কাটাকুটি করলে কত হয়? 1। যদি আমরা বলি যে 1/3 সঙ্গে এই 1/3 1/3 1/3 কটা আছে? তিনটে। তাহলে আমি যদি 3 দিয়ে গুণ করি তাহলে সেখানেও রেজাল্ট 1 আসে। বলো আমাদের এইটা করা সুবিধা নাকি আমাদের এই অংশটা করা সুবিধা? তুমি বলবে স্যার নিচের অংশ করা সুবিধা। কেন এটা বলছি? অঙ্ক করার জন্য মনে রাখতে হবে এই 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 জিনিসটা। তাহলে দেখো আমাদের সিমিস্ট্রি ম্যাথে a স্কয়ার ইকুয়াল টু b প্লাস c। তাহলে এখানে কি আছে আমার প্রিয় বিদ্যার্থী? আমাদের যে আর এখানে কি আছে যে বি স্কয়ার ইকুয়াল টু সি প্লাস এ আর সি স্কয়ার ইকুয়াল টু এ প্লাস বি। দেখো আমরা এত বড় লম্বা লাইন আমরা ট্রেনের লাইনকে নেব না, জাস্ট হচ্ছে কি আমরা একটা পথকে নেব এ স্কয়ার ইকুয়াল টু বি প্লাস সি, আর এখান থেকে একটা পথকে নেব। হলে মনে করো তোমাদের এই অঙ্কটা তোমাদের সামনে আছে, ওই পুরোটা না হলেই এর অ্যান্সারটা চাইছে। তাহলে চলো আমরা দেখে দিই। এটা যেহেতু সিমিস্ট্রি ম্যাথ, তো এটা মনে রাখবে। তাহলে এর মান ও একই হবে, বির মানও একই হবে এবং সির মানও একই হবে। এর মান যদি 2 বার হয় তাহলে বির মানও 2 বার হবে, সি এর মানও 2 বার হবে। আর আমরা কি করতে পারি? যদি সবার মান 2 হয় তাহলে আমি বলতে পারি a ইকুয়াল টু বি, বি ইকুয়াল টু সি। বি এর জায়গায় আমি সি ও লিখতে পারি, বি এর জায়গায় আমি এও লিখতে পারি, আবার এর জায়গায় বি ও লিখতে পারি। তাহলে দেখো আমি সব রাশিটাকে আমি এতে কনভার্ট করছি। তাহলে বি এর জায়গায় আমি এ লিখছি আর সি এর জায়গায় আমি এ লিখছি। তাহলে এ স্কয়ার ইকুয়াল টু, তুমি বলবে স্যার 2a হয়, এ এ কাটা, তাহলে এ ইকুয়াল টু কত? 2। তাহলে দেখো এর মান 2 পেয়েছি, এখানে বসা 1/1 প্লাস 2, তার মানে কত পাচ্ছি আমার প্রিয় বিদ্যার্থী? 1/3। দেখো এখানে কটা রাশি আছে? তুমি বলবে স্যার একটা, দুটো, তিনটে। তাহলে এখানে 3 দিয়ে গুণ করে দাও আমার প্রিয় বিদ্যার্থী, তাহলে কত? অ্যান্সার 1 হয়ে যাবে। তাহলে অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী। দেখেছো আমরা অঙ্ক কিন্তু জাস্ট এইটুকুই, আর ওইটুকু আমরা কি করলাম? জাস্ট অঙ্কটা তৈরি করার জন্য বিটটাকে তৈরি করলাম। ব্যাস কমপ্লিট, ডাউন হয়ে গেল আমার প্রিয় বিদ্যার্থী। চলো নেক্সট অঙ্ক। এটা কোনো পড়ার দরকার নাই, এটাও সিমিস্ট্রি ম্যাথ, কারণ তিনটে পথ আছে এক্স ওয়াই জেড। তাহলে চলো আমরা দেখে নিই আমার প্রিয় বিদ্যার্থী। 5x - 3/x ইকুয়াল টু কত আছে? 0। দেখো তোমরা হচ্ছে দেখো 3 ভাই বোন, কিন্তু তোমরা 3 ভাই বোন এমন কি তোমাদের পুজোতে দেখা যাচ্ছে গত বছর পুজোতে তোমার মা তোমাদেরকে পুজো দেখার জন্য টাকা দিয়েছিল, এবার তোমাদের টাকা দেয়নি। কত দিয়েছে? 0। কারণ আগের টাকা নিয়ে তোমরা দেখা যাচ্ছে বিড়ি সিগারেট খেয়ে ফেলেছো, তার জন্য তোমাদের টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। তো দেখো এখানে 0 টাকাটা বলছে যা তোদের 0 টাকা দিলাম, তোরা 3 জন ভাগ করে নে। তুমি বলবে কি স্যার 5x - 3/x ইকুয়াল টু কত হচ্ছে? 0। তাহলে কোনাকুনি মাল্টিপ্লিকেশন করো, 5x - 3 ইকুয়াল টু কত? 0। তাহলে 5x ইকুয়াল টু কত? 3। তুমি বলবে স্যার x এর মান 3/5। তাহলে দেখো আমরা x এর মান কত পেয়েছি আমার প্রিয় বিদ্যার্থী? 3/5। তাহলে আমরা বুঝে গেছি y এর মানও 3/5 হবে, z এর মানও 3/5 হবে। তাহলে 1/x মানে 1/3/5, আর 5টা কি হবে? উল্টে যাবে, তাহলে 5/3। দেখো এটা কতগুলো আছে পথ? একটা, দুটো, তিনটে পথ আছে। তাহলে তুমি বলবে স্যার 3 দিয়ে মাল্টিপ্লিকেশন করে দিন, কাটাকুটি করা, অতএব 5 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অতএব অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী। তোমরা দেখছো আমরা কত সহজে এবং উইদাউট ফর্মুলা ছাড়া আমরা ম্যাথ সলভ করে দিচ্ছি। এরপরে তো এখনো তো পিকচার বাকি।
তোমরা পাটিগণিত বলো, বীজগণিত বলো, ত্রিকোণমিতিক বলো, এভরিথিং, যে কোনো চ্যাপ্টার বলো, কোনোদিন তোমাদের ফর্মুলা মেমোরাইজ করতে হবে না অমৃত স্যার থাকতে। আর তোমরা যদি এই ধরনের ক্লাস পেতে চাও তাহলে অবশ্যই সম্পাদক কোচিং সেন্টারে চলে আসো এবং কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে উপরে, তোমরা জয়েন করো। এবং জিডির জন্য আমরা অফলাইন ব্যাচ শুরু হয়েছে, জিডির জন্য অফলাইন ব্যাচ শুরু হয়েছে। এই অফলাইন ব্যাচে 50% অফ দিয়ে স্টুডেন্টকে ভর্তি করা হচ্ছে। তোমাদের যদি স্বপ্ন থাকে 2024-25 মধ্যে তোমরা গভর্নমেন্ট সার্ভিস পাবেই, তোমাদের গভর্নমেন্টের ওই পদকটা তোমাদের পেতেই হবে, তাহলে 100% সংখ্যাধার কোচিং সেন্টারে জয়েন করো আমার প্রিয় বিদ্যার্থী। চলো আমরা নেক্সট দেখে নিই কি নম্বর আছে। দেখো বলেছে 11 - 13x / x = কত 5। তাহলে দেখো তোমরা কি গত বছর টাকা তোমার মা দেয়নি, এবার বলছে যা সেই এবার তিন ভাই বোনের কত 5 টাকা দিয়েছে, কারণ গত বছর তোমরা কিছু খাওনি, তো এবার মা দেখলো যে 5 টাকা দিয়ে দিই, তাই 5 টাকা দিয়েছে। 5 টাকাকে 3 ভাই বোন ভাগ করলে 3 দিয়ে ভাগ করব, তাহলে ভাগ করে দিলাম। দেখো তারপরে ক্রসিং মাল্টিপ্লিকেশন করো, তুমি বলবে স্যার 5x = কত, 3 × 33 - 39x, -39 যদি বর্ডার চেঞ্জ করে তাহলে প্লাস হয়ে যাবে। তুমি বলবে স্যার 5x আর -39x এর পাশে আসলে 46x, একবার আমরা লিখে দিচ্ছি আমার প্রিয় বিদ্যার্থী 44x। তাহলে 44x = 33, এটা কাটাকাটি করো 4 আর এটা কত 3, তাহলে x = 3/4 আমার প্রিয় বিদ্যার্থী। তাহলে যে কোনো এখানে একটা পদকে নাও x/1/3/4, তা তুমি বলবে স্যার উল্টে দাও 4/3, আর এটা তিনটে পদ আছে, তাহলে অপশন নাম্বার 4 ইজ দ্য কারেক্ট आंसर। অতএব অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট आंसर আমার প্রিয় বিদ্যার্থী। আশা করি তোমরা বুঝতে পারছো। এর সোমবার থেকে কিন্তু আমরা ম্যাথের চ্যাপ্টার ওয়াইজ করাতে চলেছি, অ্যাডভান্স লেভেলের ম্যাথ। অতএব আমরা ফার্স্টে পরিমিতি দিয়ে স্টার্ট করব। এখানে আমরা দেখাবো কোন সূত্র ছাড়া কিভাবে তোমাদের ম্যাথকে গাদ্দা বাঁচাতে পারবে। তাহলে চলো আমাদের নেক্সট ম্যাথ আছে, দেখো এটাও আমাদের দেখো একদম ইকুয়েশনটা, এই ইকুয়েশনের কথা আমার প্রিয় বিদ্যার্থী সব সময় মনে খোদাই করে রাখো। a + b + c = কত আছে 0। তার মানে অমৃত স্যার বলছে যে এর মান 1 হবে, b এর মান কত হবে 1 হবে, আর c এর মান -2 হবে। এটা চিরকাল তোমরা ধরবে, চিরকাল ধরবে, যখনই দেখবে a + b + c = 0 আছে তখন এর মানটা এটাই ধরে দেবে। তাহলে চলো আমাদের এই অঙ্ক আমরা সলভ করতে কিন্তু আমার প্রিয় বিদ্যার্থী কোনো ব্যাপারই না, কোনো অসুবিধাই নেই, কোনো সমস্যার কোনো ব্যাপার নেই। b + c/a আর প্লাস হচ্ছে c + a হচ্ছে b। এখানে আমাদের কি আছে দেখো, লম্বা অঙ্কের লাইন আছে b + c আর প্লাস b + c + a + c/a + b। ওকে, দেখো এই অঙ্ক আছে, তাহলে আমরা মান বসাবো, এর মান 1 আর b এর মান 1, তাহলে আমরা বলছি 1 + 1 মানে 2, আর c এর মান কত আছে -2, আমরা বসিয়ে দিলাম। তারপরে এখানে আমরা প্লাস দিলাম b + c, তাহলে b এর মান 1, c এর মান -2, তাহলে বিয়োগ করলে -1 আর এর মান 1 এখানে বসিয়ে দিলাম আমার প্রিয় বিদ্যার্থী। প্লাস এখানে কত আছে আমার প্রিয় বিদ্যার্থী, বলবে c এর মান -2, এর মান 1, বাদ দিলে কত হচ্ছে -1, আর b এর মান 1 আমরা বসিয়ে দিলাম। আবার দেন এখানে ঠিক একই রকম ভাবে বসাও, এটা ঠিক তার উল্টো, এটা ঠিক তার উল্টো আমার প্রিয় বিদ্যার্থী। তাহলে এখানে কত আমরা বসাও 1, আর হচ্ছে b এর মান কত স্যার, b এর মান তুমি বলবে স্যার 1 আর c এর মান -2, তাহলে এখানে থাকে -1। তারপর দেন প্লাস b এর মান হচ্ছে 1, c এর মান এখান থেকে থাকে -1, আবার এখানে প্লাস, এখানে c এর মান কত -2 আর b এর মান 2। এই হচ্ছে আমাদের বসিয়ে দিয়েছি, এবার ক্যালকুলেশন করবে आंसर। দেখো 2/2 মানে -1, এখানে -1 এখানে -1, তাহলে আমরা পাচ্ছি -3। কত পাচ্ছি আমার প্রিয় বিদ্যার্থী, -3 পাচ্ছি। তারপর দেখো এখানে গুণ, এদের মধ্যে গুণের সংখ্যা কত, তাহলে এখানে -2 এর এলসিএম বা 2 কাটা, এখানে 2 কাটা 1/1, তাহলে এখানে পাচ্ছি -1, এখানে পাচ্ছি -1, এখানে পাচ্ছি -1, তাহলে -3 গুণ করলে কত হচ্ছে 9 ইজ দ্য কারেক্ট आंसर। অতএব অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট आंसर। দেখো এই অঙ্ক যত বড় অঙ্ক হোক না কেন আমাদের শর্ট একদম ছোট জায়গার মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে। চলো আমরা দেখে নিই নেক্সট ম্যাথ। দেখো আবার সেই একই ইকুয়েশন a + b + c = কত বলেছে 2s, এখানে আমাদের 25 হবে না, আমাদের 2s হবে। ওকে, চলো আমার প্রিয় বিদ্যার্থী কোনো ব্যাপার নেই। দেখো তুমি একটা জিনিস দেখতে পাচ্ছ, তুমি একটা জিনিস ভাবছো স্যার এর ইকুয়েশন যদি হয় a + b + c = 0 হওয়া দরকার, কিন্তু এখানে 2s আছে, সেটাই তো, তার মানে s এর মান তুমি 0 ধরে নাও, s এর মান কত ধরো 0, তাহলে তো ইকুয়েশনটা চলে আসলো a + b + c = কত 0। ব্যাস, তখন এর মান 1, b এর মান 1 আর c এর মান হচ্ছে -2 বসাও, ব্যাস কাজ ডান কমপ্লিট। চলো আমার প্রিয় বিদ্যার্থী এর অঙ্কটা ধাজিয়া উড়িয়ে দিই। তাহলে a - 1 তার হোল স্কয়ার, a - b তার হোল স্কয়ার প্লাস s - c তার হোল স্কয়ার আর প্লাস s স্কয়ার বাই হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস হচ্ছে c স্কয়ার। দেখো s এর মান তো 0,
তাহলে এর মান কত -1, আর -1 তার হোল স্কয়ার মানে মাইনাস ডবল গুণ করলে প্লাস, তাহলে শুধু 1, এখান থেকে প্লাস পাচ্ছি এস এর মান 0, কারণ এস তো আমরা জিরোই ধরেছি, তাহলে 1 এখানে 0 -1 তার হোল স্কয়ার মানে শুধু 1, আবার হচ্ছে প্লাস এখানে কত পাচ্ছি আমার প্রিয় বিদ্যার্থী, এখানে -2, তাহলে -+2, 2 এর তার হোল স্কয়ার মানে এখানে 4, আর বাই এ মানে এর তার হোল স্কয়ার মানে 1 এর তার হোল স্কয়ার মানে 1, আর বি মানে কি 1 এর তার হোল স্কয়ার মানে আবার 1, আর সি মানে কি -2 তার হোল স্কয়ার মানে +4। তাহলে দেখো নিচে আর উপরে একই সংখ্যা আছে, 4 আর 2 6, 4 আর 2 কত 6, তাহলে 6/6 কাটাকুটি করলাম, 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো যে কোনো অঙ্ক কিন্তু আমরা এইভাবে সলভ করতে পারি। তো আমরা অবশ্যই নেক্সট টাইম থেকে, নেক্সট সোমবার থেকে অবশ্যই আমার চ্যানেলে সংখ্যাতার চ্যানেলে জয়েন থাকবে, এবং এখানে দেখবে যে কিভাবে আমরা পরিমিতি অঙ্ক সূত্র চালা করছি। তো অবশ্যই তোমরা কিন্তু এখানে আসতে ভুলবে না যদি তোমরা এই ধরনের ক্লাস পেতে চাও। তাহলে মানডে টু ফ্রাইডে আমাদের প্রত্যেকদিন, সপ্তাহে প্রত্যেকদিন ক্লাস হয়, এবং অন্যান্য স্যারেরা গাইড নিয়ে ক্লাস করিয়ে থাকেন। তো তোমরা অবশ্যই এখানে কিন্তু তোমাদের থাকা খাবার সমস্ত কিছু বন্দোবস্ত আছে। তাই যেসব ছেলেমেয়েরা দূর থেকে পড়তে চাইছো তাদের জন্য ভালো ভালো পরিষেবা আছে, ভালো সিকিউরিটির ব্যবস্থা আছে। তো তোমরা সবাই সংখ্যাটা কোচিং সেন্টারে আসো এবং দেখে যাও। তোমরা যদি তোমাদের স্বপ্ন মনে করো আমরা 25 সালে স্যার এবার জব পাবো এবং জব নিতে চাই, তাহলে 100% কিন্তু সংখ্যাটা কোচিং সেন্টারে তোমাদের আসতেই হবে। তাহলে চলো আমরা নেক্সট দেখে নিই। নেক্সট ম্যাথ আছে এটা, দেখো কোনো ব্যাপার নেই, এটাও জন্য লম্বা ট্রেনের লাইন। এখানে আমরা একটা জিনিস বলবো যে আমাদের দেখো x⁴ প্লাস y⁴ প্লাস x² y² = 21 আছে, আর এখানে আমার প্রিয় বিদ্যার্থী কি আছে, x² প্লাস y² প্লাস xy কত আছে, 7 আছে। দেখো এই যে নাম্বারটা x⁴ প্লাস y⁴ প্লাস x² y², এটা জানো তো কোন দুটো সংখ্যা গুণ করলে এই সংখ্যাটা আসে, সেটা হচ্ছে x² প্লাস y² প্লাস হচ্ছে xy, আর গুণ হচ্ছে x² প্লাস y² মাইনাস হচ্ছে xy। এই দুটো যদি গুণ করি তাহলে গুণ করলে এই নাম্বারটা আসে, বড় নাম্বারটা আসে। তোমরা যদি মনে করো যে স্যার আসে কিনা চেক করব, তোমরা বাড়িতে বসে অবশ্যই চেক করতে পারো। তাহলে দেখো আমি একটা কথা বলি, যদি আমরা x² প্লাস y² মাইনাস xy করি, মানে এই দুটো সংখ্যার গুণ করলে আমরা যদি টোটাল এই নাম্বারটা পাই, তাহলে একটা কথা বলবো, এই 21 আছে যে সংখ্যাটা, তাহলে আমাদের 21 পেতে গেলে এখানে 7 আছে, তাহলে এর সাথে কত দিলে সেটা গুণ করলে 21 হবে? তুমি বলবে স্যার 3, তাহলে 3 × 21। দেখো এই দুটো গুণ করলে আমরা এই সংখ্যা পাচ্ছি, আবার এই দুটো গুণ করলে আমরা 21 পাচ্ছি, ব্যাস কাজ খতম। তোমরা কি করবে আমার প্রিয় বিদ্যার্থী, তোমরা এটার যদি ভ্যালু বাইরে বার করতে চাও, মানে x² প্লাস y², তাহলে এই দুটো যোগ করে 2 দেবা, তাহলে 7 + 3 যোগ করো 10, 10 কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 5। আর যদি এটার ভ্যালু আমরা বাইরে বার করতে চাই xy এর ভ্যালু, তাহলে বিয়োগ করে 2 দেবা, 7 থেকে 3 বাদ দাও, তুমি বলবে স্যার 4, 4 কে 2 দিয়ে ভাগ করলে 2 হবে। তাহলে দেখো আমাদের মান বেরিয়ে গেছে। চলো আমাদের x² 1/x² 1/y², এখানে আমাদের এলসিএম করে x² y²। দেখো ঠিক কি থাকছে উপরে, x² প্লাস y²। দেখো x² প্লাস y² এর মান কত আছে 5, আর হচ্ছে xy তার হোল স্কয়ার করো, xy তার হোল স্কয়ার করো, তাহলে 5/2 এর তার হোল স্কয়ার, তার মানে 5/4 ইজ দা কারেক্ট आंसर আমার প্রিয় বিদ্যার্থী। তাহলে 5/4 অতএব অপশন নাম্বার বি ইজ দা কারেক্ট आंसर আমার প্রিয় বিদ্যার্থী। তোমরা দেখতে পাচ্ছ কিভাবে আমরা ম্যাথ কে সলভ করছি এবং কিভাবে ক্লিয়ার করে দিচ্ছি সমস্ত ম্যাথ। তাহলে চলো ঠিক একই রকম অঙ্ক তোমাদের জন্য, ও মাই গড একই রকম ম্যাথ। চলো তাহলে কি হবে আমরা সলভ করি। x⁴ প্লাস y⁴ প্লাস x² y² কত আছে আমার প্রিয় বিদ্যার্থী 35। দেন হচ্ছে আমাদের এখানে কি আছে x² প্লাস y² প্লাস হচ্ছে z² xy কত আছে 7। তুমি বলবে স্যার আমাদের এই পাশের নাম্বারটা তৈরি করতে হলে ঠিক x² প্লাস y² মাইনাস xy এখানে লিখুন। আমি লিখে দিয়েছি ইকুয়াল টু কত আছে আমার প্রিয় বিদ্যার্থী, এখানে দেখো 7 আছে আর এখানে 35 আছে, তাহলে আমাদের 35 বানাতে গেলে এখানে কত দিয়ে গুণ করতে হবে? তুমি বলবে স্যার 5 দিয়ে দিন। তাহলে দেখো আমরা যদি জিজ্ঞাসা করি x² প্লাস y² এর মান কত, বলবে স্যার আমি তো একটু আগে আপনি করলেন, এই দুটো যোগ করে 2 দেবা, তাহলে যোগ করো 7 আর 5 যোগ করলে 12, 12 কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 6, তাহলে 7 5 কত হচ্ছে 12, 12 কে 2 দিয়ে ভাগ করলে 6, 6 ইজ দা কারেক্ট आंसर। অতএব অপশন নাম্বার এ ইজ দা কারেক্ট आंसर। দেখো আমরা কত বড় বড় অঙ্ক, কোনো কিছুই ভাবা লাগছে না। ও ওকে না, এটা আমাদের आंसर নেই, আমাদের x এর মান চাইছে, সরি x এর মান আমরা কিভাবে বাইরে বার করব, তাহলে বিয়োগ করে 2 দিয়ে ভাগ, তাহলে বিয়োগ করো 7 থেকে 5 বাদ দাও, তাহলে কত হচ্ছে 2, 2 কে 2 দিয়ে ভাগ
করলে কত 1, তাহলে 1 ইজ দ্য কারেক্ট আনসার। আমাদের 6 নয়, কারণ 6 6 কার অ্যান্সার, 6 হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান। তাহলে আমাদের ভ্যালু কার চাইছে, এক্স ওয়াই ভ্যালু, তাহলে এক্স ওয়াই ভ্যালু কত হবে 1, তাহলে অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার আমার প্রিয় বিদ্যার্থী। তো চলো আমরা নেক্সট অঙ্ক দেখে নিই। ও মাই গড, এ তো ট্রেনের মতো লম্বা অঙ্ক, লম্বা ম্যাথ। তাহলে আমাদের এই ম্যাথকে কি সলভ করতে পারবো না? 100% স্যার এই অঙ্ক কি সূত্র লাগাতে হবে না? 100% অমৃত স্যার থাকতে কোনো পাটিগণিত বলো আর অ্যাডভান্স লেভেলের ম্যাথ বলো কোথাও সূত্র লাগানোর দরকার হবে না। ঠিক আছে, তাহলে চলো আমাদের প্রিয় বিদ্যার্থী, চলো এই এত বড় অঙ্ক, এত বড় অঙ্ক দেখো এই বোর্ডেই ধরছে না, তো আমাদের এই এত বড় অঙ্ক দেখতে ভালো লাগে না, এত বড় অঙ্ক আমরা করতে অসুবিধা ফিল হয়। তো এই অঙ্কটাকে কি করো আমার প্রিয় বিদ্যার্থী, চলো এই অঙ্কটাকে ছোট করে নি। তোমরা মনের ইচ্ছা মতো যে কোনো এক জায়গায় জিরো ধরো, যে কোনো এক জায়গায়। তাহলে আমি সি কে জিরো ধরলাম, জিরো ধরলে এখানে এ প্লাস বি ইকুয়াল টু কত 8 হচ্ছে। আবার আমি সি কে জিরো ধরলে দেখো, সি কে যদি জিরো ধরি, সি কে যদি জিরো ধরি, জিরোর সঙ্গে যা গুণ করব সব জিরো হবে। এটা কিন্তু আমরা ছোটবেলায় শিখেছি, জিরোর সঙ্গে যে কোনো সংখ্যা গুণ করবো জিরো হবে। তাহলে এ বি ইকুয়াল টু 12। এখানেও আমরা কি করব আমার প্রিয় বিদ্যার্থী, এখানে প্রিয় বিদ্যার্থী আমরা সি এর মান 0 আর এখানেও সি এর মান 0। তাহলে আমাদের থাকছে এ কিউ প্লাস বি কিউ, আর এদিকে সব 0 হয়ে যাচ্ছে ইকুয়াল টু হট। তাহলে দেখো আমাদের অঙ্কটা ছোট হয়ে গেছে, এ প্লাস বি ইকুয়াল টু 8, এ বি ইকুয়াল টু 12 আর এ কিউ প্লাস বি কিউ ইকুয়াল টু হট। এটা বাইরে বার করতে বলো স্যার, এবার তো আমি এ কিউ প্লাস বি কিউ এর সূত্র অ্যাপ্লাই করে দেবো। আমি বলছি না, সূত্র অ্যাপ্লাই করা যাবেই না, কখনোই আমরা সূত্র অ্যাপ্লাই করব না। তাই পাটিগণিতের ম্যাথ হোক আর যেখানের ম্যাথ হোক, তো আমরা দেখো এখানে কি আছে, এ প্লাস বি ইকুয়াল টু কত 8। আমি বলছি এমন দুটো সংখ্যা নাও যোগ করলে 8 হবে, তাহলে তুমি বলছো 6 প্লাস 2 8 হয়, আবার গুণ করলে 12 হবে, 6 গুণ 2, তার মানে এক্স এর মান 6 আর বি এর মান হচ্ছে, এর মান 6 আর বি এর মান কত 2 পেয়েছি। তাহলে এর মান 6, 6 এর তার হোল কিউ আর প্লাস 2 এর তার হোল কিউ। তুমি বলবে স্যার 6 এর হোল কিউ আমরা কত পাচ্ছি, তাহলে 6 এর হোল কিউ আমরা 216, আর হচ্ছে আর 2 এর হোল কিউ কত 8, তার মানে 224 ইজ দা কারেক্ট আনসার। অতএব অপশন নাম্বার এ ইজ দা কারেক্ট আনসার আমার প্রিয় বিদ্যার্থী। দেখতে পাচ্ছো আমরা কি কোনো ফর্মুলা ইউজ করেছি? তো ইউজ করিনি। আমরা অবশ্যই কিন্তু সোমবারে আমরা পরিমিতির অঙ্ক নিয়ে আসবো চ্যাপ্টার অনুসারে স্টেপ বাই স্টেপ। তো প্রত্যেকটা ক্লাস না দেখলে মিস করলে কিন্তু তোমরা পরিমিতিকে সলভ করতে পারবে না। তোমরা জানো রেলের গ্রুপ ডি আসছে, এনটিপিসি আসছে, এনটিপিসি অলরেডি ফর্ম ফিল আপ চলছে। তো তোমরা যদি তোমাদের স্বপ্ন রেলের ড্রাইভার হবার বা রেলের কোনো কর্মী হবার, গভর্নমেন্ট সার্ভিস করার, তাহলে 100% সংখ্যাদার কোচিং সেন্টারে কিন্তু অ্যাটেন্ড করো অফলাইন ক্লাসেস। তো অফলাইন ক্লাসে যদি অ্যাটেন্ড করো তাহলে তোমরা আরো ভালোভাবে শিখতে পারবে। তোমরা সপ্তাহে 5 দিন আমার ম্যাথের ক্লাস পেয়ে যাবে। তো তোমরা অবশ্যই 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 তোমরা জয়েন করো। চলো আমরা দেখি নেক্সট ম্যাথ কি আছে। নেক্সট ম্যাথ দেখো ঠিক একই রকম ভাবে, চলো একই রকম ভাবে আমার প্রিয় বিদ্যার্থী সলভ করে দিই। ইকুয়াল টু 6, তারপরে দেখো এ কিউ প্লাস হচ্ছে বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc ইকুয়াল টু কত আছে 126। তারপরে হচ্ছে এ বি প্লাস বিসি প্লাস হচ্ছে সি এ ইকুয়াল টু হট। দেখো আমার এটা সূত্র জানার দরকারই নেই। তাহলে আবার সির মান আমরা 0 ধরছি, তাহলে এখানে এ প্লাস বি ইকুয়াল টু 6, আবার সি এর মান 0 ধরলে এ কিউ প্লাস বি কিউ ইকুয়াল টু 126। তারপর দেন হচ্ছে সি এর মান 0 ধরলে এই দুটো সব 0 হয়ে যাচ্ছে, তাহলে এ বি ইকুয়াল টু হট। তুমি বলবে স্যার এবার এবির ফর্মুলা ইউজ করে আমি করে দেবো না, কখনোই ফর্মুলা ইউজ করার দরকার নেই। চলো দেখে নি, এ প্লাস বি ইকুয়াল টু কত আছে আমার প্রিয় বিদ্যার্থী 6। তার মানে এমন দুটো সংখ্যা দাও যে যোগ করলে 6 হবে, আর হচ্ছে তাদের হোল কিউ করলে জন্য যোগ করলে 126 হয়। তুমি বলবে যে 4 আর 6 নেবো, তাহলে দেখো 4 এর হোল কিউ 64 আর 2 এর হোল কিউ 8, তাহলে কি 126 হবে না? তুমি 5 প্লাস 1 নাও, তাহলে এখানে 5 এর তার হোল কিউ প্লাস 1 এর তার হোল কিউ, 5 এর হোল কিউ করলে 125 আর 1 এর হোল কিউ করলে কত আমার প্রিয় বিদ্যার্থী 1, তাহলে 126 হবে। আর 5 প্লাস 1 মানে কত হবে 6। তাহলে দেখো এখানে 5 গুণ 1 মানে কত হবে আমার প্রিয় বিদ্যার্থী 5 ইজ দা কারেক্ট আনসার। দেখো আমরা অঙ্ক কিভাবে কিন্তু করিয়ে ফেলছি, অপশন নাম্বার ডি ইজ দা কারেক্ট আনসার। তাহলে যে কোনো অঙ্কের কিন্তু গাদ্দা মাছিয়ে দেওয়া যায়, কোনো অসুবিধা নেই, সূত্র ছাড়া কিন্তু আমরা সব ম্যাথকে গাদ্দা মাছিয়ে দিতে পারি। তাহলে চলো আমরা দেখে নিই এবার নেক্সট ম্যাথ আমাদের কি আছে। নেক্সট ম্যাথ তোমাদের সামনে, ও মাই গড, এই অঙ্ক তো কোনো ফ্যাক্টই না, কোনো ঘটনাই নয় তোমাদের কাছে করা। দেখো আমরা দেখলে কিন্তু মনে হয় যে না আমরা শেষ হয়ে যাব, কিন্তু নয়। বলছে x ইকুয়াল টু 8, আর দেন কি বলেছে x টু দি পাওয়ার 5 প্লাস 9 x টু দি পাওয়ার 4 প্লাস 9x কিউ আর মাইনাস 9x স্কয়ার প্লাস 9x প্লাস হচ্ছে 9 ইকুয়াল টু কত
জিজ্ঞাসা চিহ্ন। দেখো আমি একটা কথা বলবো আমার প্রিয় বিদ্যার্থী, এটা কিন্তু করা কোনো ঘটনাই নয়, আমি তবু একটু বেসিকটা তোমাদের জানানোর চেষ্টা করছি। দেখো এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 9 এক্স টু দি পাওয়ার 4 মানে কি লেখা যায়, 8 এক্স টু দি পাওয়ার হচ্ছে 4 আর মাইনাস হচ্ছে এক্স টু দি পাওয়ার 4, এটা লেখা যায়। তাহলে 8টা আর একটা মিলে কত, 9টা এক্স টু দি পাওয়ার 4 প্লাস, এইসব কি করার দরকার আছে? না, আমরা এইসব করবো না, জাস্ট তোমাদের বেসিক জানাচ্ছি। আর 9x কিউ মানে আমি লিখতে পারি কি 8x কিউ আর প্লাস হচ্ছে x কিউ, তাহলে 9টা x কিউ, তারপরে মাইনাস 8টা এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মানে 9টা এক্স স্কোয়ার আর প্লাস 8x আর প্লাস হচ্ছে x প্লাস হচ্ছে 9। আমার প্রিয় বিদ্যার্থী ভালো করে দেখো, এই 8 এর মান হচ্ছে x, তাহলে 8 যেখানে যেখানে আছে সেখানে x বসিয়ে দাও, তাহলে এখানে x বসাও, এখানে x বসাও, এখানে x বসাও আর এখানে x বসাও। দেখো x টু দি পাওয়ার 5 মাইনাস x টু দি পাওয়ার 1 আর x টু দি পাওয়ার 4 মানে x টু দি পাওয়ার কত হচ্ছে 5 মাইনাস x টু দি পাওয়ার কত আসছে প্রিয় বিদ্যার্থী 4, তারপর প্লাস এখানে কত আসছে আমার প্রিয় বিদ্যার্থী x টু দি পাওয়ার কত 4, তারপরে এখানে পাচ্ছি আমরা x কিউ আর মাইনাস x কিউ পাচ্ছি, তারপরে মাইনাস এক্স স্কোয়ার আর প্লাস এক্স স্কোয়ার পাচ্ছি, তারপর প্লাস x প্লাস 9। দেখো এইটা এটা 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 সব কাটা, তাহলে থাকছে এক্স প্লাস 9। তাহলে দেখো এক্স প্লাস 9, এক্স প্লাস 9, তাহলে এক্স এর ভ্যালু কত বলেছে 8, 8 প্লাস 9 মানে অ্যান্সার কত 17। কিন্তু বলবে স্যার আমরা কি এইভাবে করব, এইভাবে করার জন্য কি অমৃত স্যার তৈরি হয়েছে? না, 100% নয়, এইসব আমরা করব, অঙ্ক তো করবোই না, অ্যান্সার বেরিয়ে যাবে 17। ওকে, তোমরা শুধু একটা জিনিস মনে রাখবে আমার প্রিয় বিদ্যার্থী, এখান থেকে পুরো এই আগ পর্যন্ত যে পর্যন্ত এক্স হয়েছে, যদি পাশের পরে দেখো 4 আছে, 4 এর পরে 3, 3 এর পরে 2, 2 এর পরে 1 আছে, কিছু নেই, মানে এই পর্যন্ত সব সময় আমাদের এক্স বেঁচে থাকবে আর প্লাস 9 পড়ে থাকবে। তার মানে আমাদের কত অ্যান্সার হবে, এক্স এর জায়গায় তুমি 8 বসাও, 8 প্লাস 9 মানে 17 ইজ দা কারেক্ট অ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী। অঙ্ক না করেই বলে দেবো, চলো নেক্সট অঙ্ক আমরা দেখো, অঙ্ক না করেই বলে দাও আমার প্রিয় বিদ্যার্থী এর কত অ্যান্সার হবে, তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। দেখো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, এখান থেকে সোজা শুরু করে আমাদের কি পড়ে থাকবে, তোমরা 1/x পড়ে থাকবে আর x - 1, তাহলে x এর মান কত 11, 11 থেকে 1 বাদ দাও, তাহলে কত হবে 10 ইজ দা কারেক্ট অ্যান্সার। তোমরা অবশ্যই তবু কমেন্টে জানাবে যে এর অ্যান্সার। অবশ্যই তোমরা চ্যানেলকে লাইক শেয়ার করো এবং তোমরা অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। এবং আমরা পরিমিতি নিয়ে আসছি, আর যেসব ছেলে মেয়ে, আমি বারবার বলছি, যেসব ছেলে মেয়ে 2025-এ জব পেতে চায়, তবে আমি বলবো যে অন্যান্য কোচিং সেন্টারের থেকেও বেটার কোচিং সেন্টার হচ্ছে সংবাদদার কোচিং সেন্টার। আমি আরো অন্যান্য কোচিং সেন্টার পড়াই, কিন্তু সংবাদদার মতো পরিষেবা কোনো কোচিং সেন্টারে নেই। অনেকগুলো টিচার এবং থাকা, যে খাবার পরিষেবা এবং তোমার হচ্ছে সুন্দর ক্লাসরুম। তো তোমরা সবাই চলে আসো এখানে। আর তোমরা উইদাউট ফর্মুলায় অঙ্ক করে এবং উইদাউট ফর্মুলায় সূত্র ছাড়া অঙ্ক করে তোমাদের নিজের লাইফটাকে সাকসেস করে 2025-এ জব গভর্নমেন্ট সার্ভিস নিয়ে চলে যাও এবং মা বাবার জীবনকে সার্থক করো। এই বলে আজকের ক্লাস শেষ করছি। টাটা, বাই বাই, হোপ টু সি ইউ সো অ্যাগেইন। আচ্ছা, আবার দেখা হবে। সরেদবা মিনাসান আশিত মাতা আই মাসো করে দেওয়ারি মাস আরিগাত্ত গজাইমাস। থ্যাংক ইউ ভেরি মাচ। জয় হিন্দ, বন্দে মাতরম।